আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুধী, আজকে খুবই সংক্ষিপ্ত আকারে হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্ণাঙ্গ জীবনী আপনাদের সম্মুখে উপস্থাপনা করব, শোনাবো ইনশাআল্লাহ। তো হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার ব্যাপারে কোরআনুল কারীমে কতটা বর্ণিত হয়েছে এবং ইহুদিরা হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র কেন তারা বলতো, তাদের আকীদা এমনভাবে হলো কিভাবে, এই সমস্ত বিষয় আপনাদের সম্মুখে পরিপূর্ণ তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ, খুবই সংক্ষিপ্ত আকারে। আপনারা পরিপূর্ণ শুনতে থাকুন। কোরআনুল কারীমের মধ্যে মহান রব্বুল আলামিন হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে শুধুমাত্র এইটুকু আলোচনা করেছেন যে ওয়াকালাতিল ইয়াহুদু উজাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ যালিকা কওলুহুম বিআফওয়াহিহিম ইযাহিউনা কওলাল্লাযীনা কাফারু মিন ক্বাবল ক্বাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর ইহুদিরা বলেছে উজাইর আল্লাহর পুত্র, এবং খ্রিস্টানরা বলছে মাসীহ অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র। এটা তাদের মুখেরই কথা। সেসব লোকও এরও কথাই বলেছিল যারা এর পূর্বে কুফরি অবলম্বন করেছিল। মহান আল্লাহ তাবারক তাআলা তাদেরকে ধ্বংস করেছেন। সূরা তাওবার 30 নম্বর আয়াতে আছে, 10 নম্বর পারা। কোরআনুল কারীমে সূরা তাওবায় আমরা শুনতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে এ কথা উল্লেখ করেছেন যে ইহুদিরা উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বলে। এখন উল্লেখিত বিষয় হলো, কোরআনে এই জায়গাটি ছাড়া আর অন্য কোথাও উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের আর নাম উল্লেখ নাই। এমনকি সংক্ষিপ্ত বা বিস্তারিত কোনো প্রকারেরই আলোচনা হয় নাই। সুতরাং শুধুমাত্র সূরা তাওবার এই আয়াতটুকুই বলা হয়েছে যে হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইহুদিরা আল্লাহর পুত্র বলে বিশ্বাস করে, যেমন খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্বাস করে। আর তাওরাত গ্রন্থে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কিন্তু উজাইর নয়, এজরা বর্ণিত হয়েছে। তো হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী সম্পর্কে যদি আমরা বিস্তারিত জানতে চাই, তাহলে প্রথমেই আমাদেরকে দেখতে হবে কোরআনুল কারীম। তো কোরআনুল কারীম থেকে এতটুকুই পাওয়া গেল যে ইহুদিরা আল্লাহর রসুল আল্লাহর নবী হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুত্র বলেছে, বাস এতটুকুই, আর বেশি জানা যায় নাই। তাহলে আমাদের বিস্তারিত জানতে হলে ঐতিহাসিকদের মত শুনতে হবে। তো হাদিসবিদ এবং ঐতিহাসিক যারা ছিলেন তাদের মধ্যে আল্লামা ইবনে আসাক তিনার একটি জবানি পাওয়া যায় যে তিনি বলেছেন হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম জাওরা ছিল, জারওয়া। কেউ কেউ আবার শরীফ বলেছেন, কেউ কেউ সারুখ বলেছেন। তো অনেকে অনেক রকম বলে উল্লেখ করেছেন। তবে সর্বোত্তম ঐতিহাসিক যারা এই ব্যাপারে একমত পোষণ করেছেন যে হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর ছিলেন। কারণ আমরা ইতিপূর্বে হযরত ইয়ারমি আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা শুনেছি যে তিনি হযরত হারুন আলাইহিস সালামেরই বংশধর ছিলেন। তো তদরূপভাবে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামও হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের কি ছিলেন? বংশধর ছিলেন। নিঃসন্দেহে তিনি নবী ছিলেন এবং এই অভিমতটি প্রাধান্য পেয়েছে। প্রখ্যাত তাবী এবং পরবর্তী আসমানি কিতাবসমূহে বিশেষ করে হযরত কাবে আহবার রহমাতুল্লাহ আলাইহির সূত্রে বর্ণিত হয়েছে, যখন বাবিল অধিপতি বখতে নাসার বাইতুল মুকাদ্দাস সহ সমগ্র ফিলিস্তিনকে নিজের আয়ত্ত করে নিল, বনি ইসরাইলদেরকে বন্দি করে ছাগল বকরির ন্যায় হাঁকিয়ে হাঁকিয়ে তাদেরকে বাবেলে নিয়ে যেতে শুরু করলো, তখন হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু একেবারে অল্প বয়স্ক শিশু ছিলেন। আল্লাহ তাবারক তাআলা পরবর্তীতে তাকে নবী মনোনীত করেন এবং বনি ইসরাইলদেরকে হেদায়েতের পথে আহ্বানের জন্য তার উপর দায়িত্ব অর্পিত করেন। আসুন আমরা এখন জেনে নিই হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে যারা ইহুদি ছিল তাদের এই আকীদা কিভাবে এলো যে
উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র, এই আকীদা ওদের কিভাবে এলো ভিতরে? তো বনি ইসরাঈলরা প্রথম থেকে আল্লাহদ্রোহী, আল্লাহর প্রদত্ত যে বিধান বিধি আছে এর প্রতি তাদের বিমুখতা, জুলুম, অত্যাচার, অবিচার, এ সর্বকালের সমস্ত সকল সীমালঙ্ঘন তারা করেছিল। তো হযরত ইয়ারমিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের প্রতি যত রকমের বোঝানোর বুঝিয়েছেন এবং তিনার সর্বপ্রকার প্রচেষ্টা চালিয়েও তিনি শেষমেশ কী হয়েছিলেন? ব্যর্থ হয়েছিলেন। তো তখন তাদের প্রতি আল্লাহর আজাব রূপে এসেছিল বাবেলের অধিপতি বখতেনাসার। এটা আমরা আগের ঘটনায় শুনেছি। তো খ্রিস্টপূর্ব ৭ম শতাব্দীর মাঝামাঝি সময়ে বাবেলের অধিপতি বখতেনাসার সে সর্বপ্রকার যত রকমের অত্যাচার আছে আক্রমণ চালিয়ে বনি ইসরাইলকে কী করলো? একেবারে বিপর্যপ্ত করলো এবং বাইতুল মুকাদ্দাস সমগ্র ফিলিস্তিনকে দখল করে নিল। এমনকি ফিলিস্তিন সহ বাইতুল মুকাদ্দাসকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। সে বনি ইসরাইলের সবাইকে বন্দি করে ছাগল ভেড়ার মতো কী করেছিল? বাবেলে নিয়ে গেছিল। আর তার সাথে সাথে এই কথাটাও আপনারা জেনেছিলেন যে তওরাতের সমস্ত যত কপি ছিল সমস্ত কপিকে ভস্ম করে দিয়েছিল, পুড়িয়ে ছাই করে দিয়েছিল। তাওরাতের একটি কপিও বাকি ছিল না, মানে তওরাত একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছিল এই বখতেনাসার, কিছুই অবশিষ্ট ছিল না। বনি ইসরাইলের মাঝে তাওরাতের কোনো প্রকারের হাফেজও ছিল না যার স্মৃতি থেকে উদ্ধার করে পুনরায় আবার তাওরাত লিখবে বা সংকলন করবে। সুতরাং বনি ইসরাইল তাওরাত থেকে সম্পূর্ণভাবে কি হলো? বঞ্চিত হয়ে পড়ে। তো দীর্ঘকাল বন্দির পরে তারা যখন মুক্ত হয়, তারা পুনরায় বাইতুল মুকাদ্দাসে এসে আবার সেখানে এসে বস্তি হয়। তো হযরত উজাইর আলাইহিস সালাম ততদিনে কি হয়ে গেছেন? প্রাপ্তবয়স্ক হয়ে গেছেন। তো তাদের সবাইকে একত্রিত করলেন তিনি, আর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পরিপূর্ণ তাওরাতকে মুখস্থ শুনিয়ে দিলেন আল্লাহর রহমতে। তো তাওরাত সেইভাবে লেখা হলো। তো অলৌকিকভাবে সমগ্র তাওরাত মুখস্থ করা, শোনানো এবং লিপিবদ্ধ করানো, এটা বনি ইসরাইলদের কাছে একটা খুবই মর্যাদা সম্পন্ন একটা ব্যাপার হয়ে উঠল, যার ফলে এই মর্যাদা সম্পূর্ণ ব্যাপারটা, সম্মানের ব্যাপারটা, উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সম্মান করতো এই ব্যাপারটা গোমরাহিতে পরিণত হলো। কিভাবে? যে তারা তাকে আল্লাহর পুত্র বলে বিশ্বাস স্থাপন করতে শুরু করলো। বনি ইসরাইলের একদল তাকে আল্লাহর পুত্র বলে এই রকম তার পক্ষে একটা দলিল স্থাপন করতে শুরু করলো যে আমাদের কোনো রকমের হাফেজ না থাকা সত্ত্বেও যে ব্যক্তি কোনো কাগজে কোনোভাবেই না পড়ে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে অক্ষরে অক্ষরে শুনিয়ে দেয়, সে তো আল্লাহর পুত্র ছাড়া অন্য কিছু হতে পারে না। এ তো অলৌকিক শক্তি, এটাই একমাত্র আল্লাহর পুত্রই সম্ভব। এইভাবে তারা এটা বিশ্বাস স্থাপন করতে শুরু করে। আবার অনেকেই এটা মনে করলো যে অনেক বনি ইসরাইল তারা নবীর মতো হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথমে মেনে নেয়, কিন্তু পরবর্তীতে তারাও গুমরাহিতে পতিত হয়। সুতরাং তারা এক বাক্যে এটা স্বীকার করে নিল যে উজাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র। তাহলে এখান থেকেই তাদের গুমরাহি আবার পুনরায় শুরু হয়ে গেল। তাই ইতিপূর্বে আমরা জেনেছিলাম যে হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে খ্রিস্টানরা, ইহুদিরা কি বলতো? আল্লাহর পুত্র। তো এটা কোথা থেকে শুরু হয়েছিল? শুরু হয়েছিল ওই যে বখতেনাসার তাদের সমস্ত কিছু ধ্বংস করে দেয়, আর হযরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোনো তাওরাত ছিল না সেই সময় তাদের সম্মুখে পরিপূর্ণ তাওরাতকে এক জায়গায় বসে শুনিয়ে দেয় এবং সেটাকে লেখায়, যার ফলস্বরূপ তারা তাকে আল্লাহর পুত্র বলে সম্বোধন করতে শুরু করে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেদায়েতের জন্য হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছিলেন। এরপরে অনেক বনি ইসরাইলে যারা যেমন নবী ছিল তাদের শেষটা কিভাবে হয়েছিল এর হদিস পাওয়া যায় না, তদ্রূপভাবেও হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের শেষ জীবন সম্পর্কে কোনো তথ্য জানা যায় না। তিনি শেষ জীবন কোথায় কিভাবে অতিবাহিত করেছেন, কোথায় জীবন নাশ হয়েছে তিনার, এবং তিনি কোথায় সমাহিত হয়েছেন, এসব কিছুই অজ্ঞাত বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। তবে আমরা যতটুকু জানি আপনাদের জানানোর চেষ্টা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন।